ওর 60 বছরটাকে ও একেবারে কানা কানা পূর্ণ করেছে, এটা আমার কাছে মনে হয়। হয়তো আগামী প্রজন্ম তাদেরকে দেখেই তো সামনের দিকে এগিয়ে যায়। তো সব মিলিয়ে ও খুব সার্থকভাবে তার কাজগুলো করে গেছে। এবং আজকে আমরা যে 60 বছর পূর্তির যে আমরা একটা যে মিলন মেলা করেছি সবাই মিলে, সব শিল্পীরা মিলে, এইটা একটা কিন্তু উদ্যোগটা একটু ব্যতিক্রমী। যদিও তৌকির আমাদের দলের নাট্যকেন্দ্রের সদস্য, কিন্তু এখানে সমস্ত মিডিয়ার, মঞ্চের, চলচ্চিত্রের সবার মানে সম্মিলনে, সবার একসাথে উপস্থিতিতে এই এত বড় একটি অনুষ্ঠান হওয়া, এটি আমার কাছে মনে হচ্ছে যে আগামীর জন্য একটা নতুন দিকের উন্মোচন করে গেল, যেটা আগামীতে আমরা এগুলো এইভাবে নিয়েই হয়তোবা পরবর্তী প্রজন্ম ভাববে, হওয়া উচিত। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আর যে জিনিসটি হওয়া, যে এই মুহূর্তে আমাদের সব কিছুই কেমন একটা স্থিমিত হয়ে আছে, সেই স্থিমিত জায়গা থেকে আবার একটু আলোড়ন তোলা, আবার একটু প্রাণের স্পন্দন দিয়ে এটাকে আরও বিকশিত করা, সেই চেষ্টা সবাই মিলে করছে। এবং ভালো হচ্ছে, দর্শকও তো সেটা সারাদিন ধরেই এই অঞ্চলটাতে, শিল্পকলাতে দর্শক সারাদিন ধরেই ছিল প্রচুর, এখনও আছে। অনেকে আমাদেরকে ফিরে দিতে হয়েছে, কারণ হলে আর জায়গা সংকুলান হচ্ছে না। তো যাই হোক, সব কিছুর ঊর্ধ্বে যেটা, সেটা হলো যে তার যে সে যেটুকু শ্রম দিয়ে গেছে, তার পরিপূর্ণতা আমরা তো আর সবাই এককভাবে করা যাবে না। সবাই মিলে আমরা যেটুকু পারি তাকে দিয়ে শুরু হলো, তাকে দিয়েই আবার আগামী প্রজন্মদেরকে এইভাবে উদ্বেলিত করা হবে। পরবর্তী পর্যায়ে যেটুক সেটিগুলো তৌকির দীর্ঘজীবী হোক। কাজ তো আর ওর থেমে থাকবে না, ও যে কাজের ছেলে, অতএব কাজ চলতেই থাকবে। আগামীতে আবার এমনি কোনো অনুষ্ঠানে তাকে নিয়ে আবার আমরা অনেক কথা বলবো।